আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি মোটো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন আমি আছি চলন বিলে। এই যে দেখুন, এটা দুই পাশে বিল। মজার বিষয় হলো এখন বর্ষার মৌসুম, বন্যার পানি এসেছে এবং এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে মাছ পাওয়া যায়। যে মাছের ভিডিও এবং পিকচার আপনারা দেখেছেন, এগুলোই হলো সেই বিল এবং এখানে মাছ ধরা হয়। আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাই। এবং এই রোডটা একটু রিস্কও রয়েছে, কারণ এটা হচ্ছে কি জানেন, এই রোড, এই যে দেখুন বিলটা কত সুন্দর, মাশাআল্লাহ। আর যেটা বলছিলাম, এই রোডটা একটু রিস্ক বলতে কি, সাধারণত আমাদের টাঙ্গাইল বা চট্টগ্রাম যে হাইওয়েগুলো আছে, সেগুলো কিন্তু গাড়ি একদিক থেকে শুধু যায়, আরেক দিক থেকে আসে না। কিন্তু আমাদের এই রোডটা আপনার দ্বিমুখী, মানে সামনে থেকেও গাড়ি আসে, এদিক থেকেও যায়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, মাঝখানে কোনো আইলাইনার নেই, যার প্রেক্ষাপটের উপর নির্ভর করে সামনে থেকে যে কোনো সময় গাড়ি ঘুরিয়ে নিতে পারে। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে আমরা পরে কথা বলি। আমরা যেহেতু এখন প্রকৃতির মধ্যে আছি, প্রকৃতি নিয়েই কথা বলি। দেখুন, শীতল ছায়া, শীতল আবহাওয়া, হালকা বাতাস এসে যখন গায়ে লাগছে, এত ভালো লাগছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা প্রকৃতি প্রেমী রয়েছেন, আপনারা চাইলে এখন আসতে পারেন চলন বিলে। চলন বিল এখন ভরা, মৌসুম চলছে, বন্যার মৌসুম। প্রচুর পরিমাণে আপনারা কিন্তু এখানে দেশি মাছ পাবেন। আসলে অবশ্যই আপনারা দেশি মাছ খাওয়ার চেষ্টা করবেন এবং কিছু সময় আপনারা উপভোগ করবেন। এবং দেখুন কত সুন্দর, একদম দুই রাস্তার ধার দিয়ে কত সুন্দর গাছপালা এবং মাঝখানে হচ্ছে বিল। এক কথায় অসাধারণ। চলন বিলের প্রকৃতি হলো কেমন, বর্ষা মৌসুমে একটা দেখবেন আর শুকনো মৌসুমে আর একটা দেখবেন। এক কথায় যদি বলি, অসম্ভব সুন্দর দৃশ্য এবং প্রেক্ষাপট। তবে কিছু কিছু গাড়ি যখন মাছ আসতেছে, এত চাপ দেওয়া দিচ্ছে, বাইরে ভাই কি আর বলবো। যাই হোক, আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি গিয়েছিলাম ময়মনসিংহ থেকে বাড়ি ফেরার পথে এই ভিডিওটি করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলে সুস্থ থাকবেন। খোদা হাফেজ।